যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না, এবং যারা যাবজ্জীবন 19 জনের মৃত্যুদণ্ড এবং 19 জনের যাবজ্জীবন সব খালাস, সকলকে আদালত মনে করেছে। আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন, এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। এটা কি পলিটিক্যাল সাপোর্ট ছিল স্যার? আচ্ছা, এটা বলতেছি পরে, বলেন বলেন বলেন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। চাকরি নিয়োগ করেছে আব্দুল কার আকাশ, যিনি তার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সঙ্গে। তিনি আমাদের নমিনেশন পেয়েছিল 2024-এ এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পুনর্বহাল করে তাকে তদন্ত ডাকিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে। এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 164 করেছিল, সেখানে আসামিদের নাম পড়েছে, তাদের নাম পড়েছে, সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কার আকাশ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। 160 পরে তার কমান্ড সহ অনেকের নাম আমি জানিয়েছি। এটা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করুন, ক্যামেরা পারসন ফারুক। কোর্টে বলছে, কোর্টে বলছে যে আমার হাত থেকে, ক্যামেরা পারসন ফারুক সামনে কোর্টে বলছে আমাকে, কিন্তু আমি তারেক রহমান সাহেবকে চিনি না, আমি চিনি না। এবং সেটা আর প্রপারলি নেওয়া হয়, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণ। একজন সাক্ষী বলে নাই, একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে যে গোয়া মারছে, এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স, নো এভিডেন্স, কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে। তারা আপিল করে নাই, তারা সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই মামলাটা রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আইন কারণ সাক্ষ্য কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আমরা সরকারের মূল উদ্দেশ্য শুধু দুইটা, একটা ছিল তো আর একটা ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া। এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ, এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীন আজকে, এবং সেটা আদালত বুঝতে পেরেছে।